বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের এবং ম্যানেজমেন্টের ওপর বড়সড় ধাক্কা লাগতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তো ছিটকেই গেল, এর পাশাপাশি কেকেআরের হয়ে হয়তো এবছর আইপিএলও খেলতে পারবে না বড় এই তারকা, এবং যাকে দলে নেওয়ার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, যে 2024-এর মতো 2025-এও আইপিএল চ্যাম্পিয়ন তারা এই প্লেয়ারের হাত ধরেই হবে। সেই প্লেয়ার আইপিএল 2025 থেকে ছিটকে যেতে চলেছে। আর তার পাশাপাশি বন্ধুরা, আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলা কলকাতা নাইট রাইডার্সের আরও দুই বড় তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের ফর্ম একেবারেই যাচ্ছে তাই জ্বলছে। বন্ধুরা, এর পাশাপাশি আন্দ্রে রাসেল তো ব্যাটিংয়ে সেইভাবে চলছে না, কিন্তু সুনীল নারিনের ব্যাটিংকেও সেইভাবে ভালো মতো ব্যবহার করছে না আবুধাবি নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট সহ ডুয়েন ব্র্যাভো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটফটভাবে কলকাতা নাইট রাইডার্সের যেসব আপডেটগুলি রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করে নেব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা কেকেআর এবং ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সবার আগে চোটের কথা বলতে গেলে সাউথ আফ্রিকান দুর্দান্ত পেসার অ্যান্ড্রিক নকিয়া সদ্য কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিল, সেটা তোমরা সকলেই জানো। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই তার ব্যাক ইনজুরি হয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগে তার টো ইনজুরি হয়েছিল, তবে সেটা খুব একটা গুরুতর না হলেও হঠাৎ করে এই ব্যাক ইনজুরির জন্য পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সে পুরোপুরিভাবে ছিটকে গিয়েছে, এবং রিপোর্টে জানা যাচ্ছে যে তার চোট বেশ গুরুতর, এবং এক সপ্তাহের মধ্যে যদি তিনি ফিট না হয়ে হতেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অবশ্যই অংশ হতে পারবে না আফ্রিকান এই বোলার। আর চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরের কথা, আসন্ন আইপিএল 2025-এ হয়তো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আমরা দেখতেই পাবো না সাউথ আফ্রিকান এই পেস বোলার অ্যান্ড্রিক নকিয়াকে। আর বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক শুরুতেই ফাস্ট বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ নকিয়া চোট পেয়ে মাঠে ছাড়া দক্ষিণ আফ্রিকার বোলিংকে শক্তিকে অনেকটাই দুর্বল করে দেবে, এ কথাই সবাই বলছে। তবে জাতীয় দলের পাশাপাশি নকিয়ার চোটের চিন্তা বাড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এবার বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের আরও একটি ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্সের কথা বলতে গেলে সেখানে পরপর দুটি ম্যাচ হেরে গেল আবুধাবি নাইট রাইডার্স, এবং আমাদের দুই তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন সেইভাবে ওখানে পারফরমেন্স করতে পারছে না। গতকাল গালফ গ্ল্যাডিয়েটরের সাথে কলকাতা নাইট রাইডার্সের আর এক টিম আবুধাবি নাইট রাইডার্সের খেলা ছিল, এবং সেখানে ম্যাচটি হেরে গিয়েছে আবুধাবি নাইট রাইডার্স, এবং এই ম্যাচটিতে মাত্র 12 রান করেছে আন্দ্রে রাসেল। আর 9 নম্বরে ব্যাট করতে থাকা সুনীল নারিন মাত্র 3 রান করেই প্যাভিলিয়নে ফেরত গিয়েছে। অবশ্য বল হাতে একটি উইকেট পেয়েছে সুনীল নারিন। তবে বন্ধুরা, চিন্তার বিষয় হচ্ছে যে গত বছর সুনীল নারিনের ব্যাটের ওপর ভর করেই কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, আর সেই ব্যাটিংকেই ভালোভাবে কাজে লাগাচ্ছে না আবুধাবি নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। এবং এবছর ডুয়েন ব্রাভো যেহেতু কলকাতা নাইট রাইডার্সের মেন্টর আছে এবং আবুধাবি নাইট রাইডার্সেরও মেন্টর হিসাবে তিনিই নিযুক্ত আছে, তাই অবশ্যই তার মাথায় এই চিন্তাটি আসা উচিত যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে পারে সুনীল নারিন, এবং তার ব্যাটিং অবশ্যই কাজে লাগানো উচিত। বন্ধুরা, তোমাদের কী মনে হয়, আবুধাবি নাইট রাইডার্সের হয়েও কি সুনীল নারিনের ওপেনিং করা উচিত, যেহেতু সামনেই আইপিএল রয়েছে এবং তার ম্যাচ টাইমও দরকার, এবং ব্যাটিংয়ে তার প্রদর্শন আমরা তো আগের বছর সবাই দেখেছি। বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।